যে খবর এই মুহূর্তে আপনাদের জানাবো, বসিরহাটে তৃণমূলের পথসভায় ডাক্তারদের দেশদ্রোহী আখ্যা দেওয়া হলো। বিতর্কে বাদুড়িয়া পঞ্চায়েত সমিতি সদস্য চন্দন মুখোপাধ্যায়, তিনি এই দেশদ্রোহী আখ্যা দেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মানছেন না চিকিৎসকরা। সুপ্রিম কোর্টের অবমাননা অর্থাৎ সংবিধানকে অবমাননা, অর্থাৎ আপনারা হলেন দেশদ্রোহী, মন্তব্য তৃণমূল নেতার। বিমল বসু আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিমল, এখানেই প্রশ্ন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মানছেন না চিকিৎসকরা এবং যে কারণে তারা দেশদ্রোহী। একদম ঠিক। গতকালকে সন্ধ্যায় বসিরহাটের একটি জায়গায় তৃণমূলের আর্যিকর কাণ্ড নিয়ে একটা পথসভা ছিল। সেই পথসভায় রীতিমতো বিষাদাকার করে এই ডাক্তারের উদ্দেশ্যে বলেন, এই যে তৃণমূল বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, এর নাম হলো চন্দন মুখার্জি, তিনি রীতিমতো এই যে সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছে যে গতকালকে তাদেরকে এই নির্দেশ মানতে হবে, এই নির্দেশ না বললে রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারে, তারপরেও এই নির্দেশ না মানায় তিনি গতকালকে রীতিমতো হুঙ্কার ছেড়ে বলেন যে সুপ্রিম কোর্টের সার্বভৌমত্বের প্রতিষ্ঠা, সুপ্রিম কোর্ট স্বাধীনতা রক্ষক, সংবিধানের রক্ষক, আপনি যদি অবমাননা করছেন, মানে সুপ্রিম কোর্টের সার্বভৌমত্ব অবমাননা করছেন, আপনারা বিরোধিতা করছেন সুপ্রিম কোর্টকে, মানে আপনারা দেশদ্রোহী ডাক্তার। এই ঘটনার পরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এবং বিরোধীরা রীতিমতো এই নিয়ে সোচ্চার হয়। রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো সমালোচনা মুখর হয়েছে বিরোধীরা। সম্প্রীতি, ধন্যবাদ বিমল। আপনাদের আরো একবার শোনাবো, বসিরহাটে তৃণমূলের পথসভায় ডাক্তারদেরকে দেশদ্রোহী আখ্যা, আর এই নিয়ে বিতর্কে বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সদস্য চন্দন মুখোপাধ্যায় কি বলেছেন তিনি শোনাবো একবার আপনাদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।